হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো আমি আছি হচ্ছে আমাদের বাড়িতে। আর এটা হচ্ছে গত রবিবার দিনের ভিডিও, মানে জন্মাষ্টমীর পরের দিন। আর সেদিনকে সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, কারণ আগের দিন না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন দেখো বিছানাটা আমি গুছিয়ে নেব। আর আমি তো বিয়ের আগে সবসময়ের জন্য এই ঘরটাতেই থাকতাম, আর এখনও গেলে এই ঘরটাই আমার সবথেকে বেশি প্রিয়। আর আজকের দিনটা না ভীষণ স্পেশাল, কেন তোমাদেরকে বলছি দাঁড়াও। আর দেখো আমি তারপরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমি যখনই বাড়িতে যাই সবসময়ের পুজোটা আমি দিই। আর এখানে গোপালের জন্য আগের দিন যে জামাটা আমি কিনে এনেছিলাম সেটা পরিয়ে দিয়েছি, একটা নতুন জামা, তার সাথে সুন্দর করে গাছ থেকে ফুল তুলে দেখো গোপালকে সাজিয়ে দিয়েছিলাম। আর আজকের দিনটা স্পেশাল কেন জানো? কারণ আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন। তো সেই কারণে সকাল থেকে মা দেখো অনেক কিছু রান্নাবান্না করেছে ওর জন্য। ভাত এখানে করেছে 5 রকমের ভাজা, তার সাথে করেছে মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, আর এখানে করেছিল চিকেন। তো ওকে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে মা খেতেও দিয়ে দিয়েছে। আর তারপরে দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলা মা আর আমি এসেছিলাম একটুখানি এই স্টেশনে। আমাদের এখানে না এই স্টেশনটাতে বিকালবেলা অনেক বয়স্করাই আসেন, যারা হাঁটে, একটু এখানে বসে থাকে, গল্প করে। আসলে এই স্টেশনে এখনও সেরকমভাবে ট্রেন খুব একটা চালু হয়নি, একটু ফাঁকা ফাঁকাই থাকে। আচ্ছা, তোমরা এই জায়গাটা কে কে চেনো, বা তোমাদের যদি কেউ এখান থেকে ভিডিও দেখে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা, আমার ভালোবাসার জায়গা, কারণ এখানে হচ্ছে আমার বাড়ি। তো তারপরে দেখো আমি এখানে স্টেশনে মা আর আমি অনেকক্ষণ বসেছিলাম, আর বেশ অনেকগুলো ট্রেনও দেখেছি জানো তো। আমাদের এখানে না সচরাচর ট্রেনের আওয়াজ খুব একটা পাওয়া যায় না, মানে আমার শ্বশুর বাড়িতে, কারণ আমাদের যেহেতু স্টেশন থেকে বাড়িটা একটু দূরে, তাই অনেক দিন বাদেই এখানে সত্যি কথা বলতে ট্রেনটা দেখলাম। আর এখানে দেখো মা আর আমি বসে বসে অনেক গল্প করছিলাম। তারপরে বাড়ি ফেরার পথে বাবাও এসেছিলো, তো বাবা এখান থেকে জিলাপি নিচ্ছিল বাড়ির জন্য। আর জিলাপি খেতে না আমার ভীষণ ভালো লাগে, তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও। আর দিদির যেহেতু জন্মদিন ছিল তাই সন্ধ্যেবেলা একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো। আর এদিকে যার জন্মদিন দেখো সে দাঁড়িয়ে আছে, তার ছেলেই কেক কাটছে। তো যাই হোক, ও যেহেতু ছোটো মানুষ তাই ওকেই কাটতে দেওয়া হয়েছিল। তো তোমরা কিন্তু সবাই দিদিকে উইশ করে দিও। আর ভিডিওটা